লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এরকম ড্রাঙ্ক অবস্থায় বাড়িতে ফিরলেন কি করে? লক্ষ্মী দিয়ার আঙ্কেল আপনার জন্য জেগে রয়েছে, লজ্জা করলো না আপনার? তো কি হয়েছে, জেগে রয়েছে তো। আস্তে কথা বলুন। আমি আস্তেই কথা বলছি। হ্যাঁ দেখুন, এই অনেকটা ওপরে উঠতে গেলে না এরম একটু আধটু করতে হয়। আপনি এসব বুঝবেন না। হ্যাঁ দেখবেন আমি কোথায় উঠি, এই অনেক অনেক আস্তে কথা বলুন, তখন থেকে বলছি লক্ষ্মী দিরা জেগে রয়েছে, শুনতে পাচ্ছেন না? আর যদি জানতে পারে ওদের মনটা কতটা ভাঙবে, একবার ভেবেছেন কি? আস্তে কথা বলুন। ডোন্ট ওয়ারি সেনরিটা, যেদিন আমি অনেক বড় হিরো হয়ে যাব না, সেদিন দেখবেন এই সব ভাঙা জিনিসগুলো এক এক করে জুড়ে দেবো। ডোন্ট ওয়ারি। এই অর্ণা ম্যাডাম যা যা বলেছেন, আমি যদি ওনার কথা মতো চলতে পারি তাহলে লাইফে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। দেখবেন আমি লাইফে কোথায় উঠি, দেখবেন কেউ আমাকে আটকাতে পারবে না। ঘরে চলুন, ঘরে চলুন। আরে ছাড়ুন না, কি করছেন তখন থেকে? সবসময় এরকম জোড়াজুড়ি ভাল লাগে না। সারা জীবন শুধু এক কথা শুনে গেছি, দুলাল তুই জীবনে কিচ্ছু করতে পারিসনি, কিচ্ছু না। এত বড় ছেলে হয়ে গেছিস, এখনো নিজের দায়িত্ব নিতে পারিসনি, 1 টাকা রোজগার পর্যন্ত করতে পারিস না। বিয়ে করে একটা বউ এনেছি বাড়িতে, তো বউয়েরও ভরণ পোষণের দায়িত্ব নিতে পারি না। এইসব সারা জীবন শুনতে শুনতে না আমার কানের ঝালাপালা ধরে গেছে। এবার দেখবেন দেখবেন সবাইকে আমি একদম চুপ করে দেবো। হ্যাঁ স্পিক নট। একটা সন্ধ্যের মধ্যে এতটা চেঞ্জ হয়ে যাবেন আমি ভাবতে পারি। আপনি রাগ কেন করছেন? ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এবার দেখুন শুধু আমি কি করি, লাইফে কোথায় উঠি আপনি দেখবেন। চিন্তা করবেন না অংশিনী, অনেক 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 ওপরে। একটা সন্ধে হাঁস তোর হাতটা ছেড়েছে, আমি পা পিছলে গেল। নো টেনশন মাদার, নো টেনশন। একটু ওপরে উঠতে গেলে এসব একটু একটু করতে হয়, তাই বুঝি? আমি হাঁস, আমরা এইভাবেই ওপরে উঠছি না? তুই চোখের সামনে দেখতে পাচ্ছিস না কি পরিমাণ মাথার ঘাম পায়ে ফেলে খাটছে? মা চুপ! চিৎকার করতে বাধ্য করবি না। বাড়িতে পিসি ঠাম্মু ঠাম্মু বাবা সবাই আছে, সবাই তোকে এই অবস্থায় দেখলে কি ভাববে? ওঠ ওঠ! উঠছি উঠছি। একদম ধরবি না ওকে, ছাড় ছাড় বলছি। পড়ে যাচ্ছে। পড়ে যা, নিজে পা পিছলে পড়েছে, নিজেই উঠবে। ওঠ! উঠছি তো, দাঁড়াও না। ঠিক আছে, আমি 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 নিজেই উঠবো, আস্তে। এখনো তো সোজা হয়ে নিজের পায়ে দাঁড়াসিনি, তার আগেই যদি পা টলে যায় জীবনে কিচ্ছু করতে পারবি না। অর্ণা ম্যাডাম সব জানেন। হ্যাঁ অর্ণা ম্যাডাম আমাদের প্রডিউসার, উনি বলেছেন যে এসব লাইনে একটু ওপরে উঠতে গেলে এসব। আমাকে শেখাচ্ছিস তুই? আর নিজের কাজকে লাইন বলছিস? লজ্জা করছে না? ছোট থেকে বাবা মাকে দেখেছিস সৎ পথে হাঁটতে, আর আজকে নিজে অসৎ পথে উপরে ওঠার চেষ্টা করছিস। ছি 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 ছি। একটা চড় মেরে মুখ ভেঙে দেবো একদম। ছেড়ে দাও, ছেড়ে দাও। এমনিও বাড়ির লোকজন জানতে পারলে এখন অশান্তি বাড়বে, ছেড়ে দাও। বসা ওকে, বস। ওকে তুই ছেড়ে দে না, তুই কেন ধরছিস ওকে? চাও করে না? হ্যাঁ আমি লেবুর জল করে আনছি, দাঁড়া।
নেশাগ্রস্ত ছেলের জন্য রাত্রির বেলা মাকে লেবুর জল করতে হচ্ছে। ছি 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 ছি। আপনার এই রূপটা আমাকে বা লক্ষ্মীদিকে দেখতে হবে কখনো ভাবতে পারিনি হিরো। মা লক্ষ্মী, দেখো মা, টাকার খ্যাতির লোভে আমার ছেলের পাটা না পিছলে যায়। এনে ধর ধর। না মানে খায়টা দুলাল। আমি বলছি না পুরোটা। যা, ওকে ঘরে নিয়ে যা। ওকে ঘরে নিয়ে যা। আর খাটের কাছে একটা তোয়ালে আর বালতি লাগবি, বমি হলে লাগতে পারে। সকালবেলা আমি দেখছি, জানি যা। দিন বড় হয়ে যাব না, হিরো হয়ে যাব, সবাইকে চুপ করে দেব। I will go to the top. Go to the top. একটা দিন পার্টিতে একা গেল আর নিজেরই হাল করে ফিরল। ওকে অভিনেতা হতে দিয়ে আমি কি ভুল করলাম? একদিকে দোকান, অন্যদিকে এরা, আমি হাঁস। আমরা দুজনে কোন দিকে যাব? একটু চোখের আড়াল হলেই আঙ্কেল বেসামাল, এদিকে হাঁস না থাকলে দুলালের এরকম অধঃপতন। কি করে সব দিকে সামলাবো? হে মা লক্ষ্মী, শক্তি দাও মা, আরো শক্তি দাও যাতে সব দিক রক্ষা করতে পারি। উঠে গেল এত সকালে? কটা বাজে? এত সকালে তো ওঠে না। ঠিক তো বারান্দায় কিনা। চাপ বাবা, এখানেও নেই। কোথায় গেল এত সকাল সকাল? ওয়াশরুমে তো যায়নি বোধহয়। এত সকালে ব্রেকফাস্ট করতে গেল? কোথায় গেল? তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, দুপুরের মধ্যে পৌঁছে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। লক্ষ্মীদি, গুড মর্নিং বৌদি। মর্নিং। চাপ নাকি খুব? আরে খুব ব্যস্ত, এই দেখো না এত কাস্টমার। তুমি একটু শোনো তো এদিকে। হ্যাঁ রাখছি দাদা। এই, তুই ঘুম থেকে উঠে পড়েছিস? কিছু খেয়ে তাড়াতাড়ি চলে আয় না, খুব দোকানে চাপ আছে, তাড়াতাড়ি আয়। আমি আসছি, তুমি একটু এদিকে শোনো, আমার দরকার আছে। কেন? শোনো না, দরকার আছে। দিদি একটু দেখে সাইড দাও। কি হয়েছে? এদিকে শোনো। হ্যাঁ হ্যাঁ বল। হিরোকে দেখেছো তুমি? তোর হিরোকে আমি কোথা থেকে দেখবো? আমি তো ভাবলাম তোরা সবাই ঘরে দরজা দিয়ে ঘুমোচ্ছিস। আমি ঘুমোচ্ছিলাম, আমি ঘুম থেকে উঠে দেখি হিরো নেই। ইনফ্যাক্ট পুরো বাড়িতে কোথাও নেই। ও মা, সাত সকালে উঠে ছেলেটা গেল কোথায়? জানি না তো। আচ্ছা, কালকের ব্যাপারটা নিয়ে উনি মানে গিল্ট ফিলিং থেকে মানে কোথাও চলে যায়নি তো? হয়তো তোমাকে যাতে ফেস না করতে হয় তাই জন্য সকাল। তাহলে তো খুব ভালোই হয়। আত্মগ্লানি যদি হয় তাহলে তো তার থেকে ভালো তো কিছু হতেই পারে না। কি কাণ্ডটা করেছে বল? আজ পর্যন্ত আমাদের বাড়ির কোনো ছেলে এরকম কোনো ঘটনা ঘটিয়েছে? ছি 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 ছি। এখন এই আত্মগ্লানি থেকে যদি নিজের ভুল শুধরে নেয় তার থেকে ভালো আর কিছু হতে পারে না। কি করে এরকম একটা ঘটনা ঘটালো? ছি। একটা ফোন করবো লক্ষ্মীদি। কাউকে কিছু না বলে বেরিয়ে গেলেন, আমার না কেমন টেনশন হচ্ছে। ফোন কর, আর ফোন করে ধরলে বলবি এসে জলখাবার খেয়ে যেতে বাঁদরটাকে, ঠিক আছে?
কাকি হ্যাঁ এই তোমার ফোন বাজছে। দে 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 এই রক্তন টুলটা বার করতে বারবার ঢুকতে বেরোতে পারছি না। টুল দিচ্ছি। হ্যাঁ দাদা এই টুলটা দাও তো। হ্যাঁ অর্ডার নেবো তো নবনীতা, অর্ডারের খাতা দাও, একটা পেন দিও। হ্যাঁ হ্যাঁ আপনি বলুন না কি লাগবে। না বসো। ঠিক আছে তো? হ্যাঁ 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 করো। গোটা মুখ লাগবে, ঠিক আছে। বাহ, এটা পুড়ে আর গেছে। বলুন। না ফোনটা হ্যাঁ মুড়ি তো হয়ে যাবে, মুড়ি তো মেয়েরা ভাজছি। হ্যাঁ 100 প্যাকেট দিতে পারবো। হ্যাঁ হ্যালো। আপনি সকাল সকাল কোথায় চলে গেছেন? আপনার শরীর ঠিক আছে তো? আপনি কোথায়, মানে ক্লাব ঘরে আছেন? কোথায় আছেন এখন? না না অংশিনী, আর্লি মর্নিং কল টাইম ছিল তাই চলে এসেছি। মানে মানে আমি শুটিং স্পটে আছি অংশিনী। শুটিং মানে আপনি আমাকে বললেন না তো যাওয়ার আগে, না বলে চলে গেলেন? বাড়িতে সবাই ঘুমোচ্ছিল তাই ডাকিনি কাউকে। আচ্ছা ভুল হয়ে থাকলে সরি। তাই বলে খালি পেটে চলে যাবেন? আমাকে অ্যাটলিস্ট ডাকতে পারতেন, আমি তো আপনার পাশেই ছিলাম। গুড মর্নিং দেব। গুড মর্নিং ম্যাম। Sandwich and coffee for my one and only hero. ম্যাডাম আপনি এসব আনতে গেলেন কেন? Uh-oh. হিরোর খেয়াল রাখা, হিরোকে একটু প্যাম্পার করা প্রডিউসারের কাজ। বোঝা গেল? আমার ব্রেকফাস্ট আছে, লেটস হ্যাভ ইট টুগেদার। কালকে হ্যাংওভার এখনো কাটেনি মনে হচ্ছে। কফিটা খাওয়া ভালো লাগবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো। লিভ ইট, পরে কথা বলিনি। খাও। ঠিক আছে দাদা, পাঠিয়ে দিচ্ছি। কি রে, কি বললো? কি বললো? কোথায় গেছে? হ্যাঁ ওই শুটিংয়ে গিয়েছে, সকাল সকাল কল টাইম ছিল তো তাই বলতে পারিনি কাউকে, আমি ঘুমিয়েছিলাম। যাক বাবা, 7 সকালে উঠে যে কাজে গেছে এটাই মঙ্গল। খুব লজ্জিত মনে হলো কালকের ঘটনাটা নিয়ে। হ্যাঁ ভীষণ লজ্জিত, তোমাকে যাতে ফেস না করতে হয় সেজন্য তো না বলে বেরিয়ে চলে গেছে। যাক, অনুতাপ মানুষকে শুদ্ধ করে। রতন একবার এদিকে শোন, বলছি 25 প্যাকেট সয়াবড়ি আমরা চ্যাটার্জিদার দোকানে পাঠাতে পারবো? 25টা সব। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। বলো। ঠিক আছে, আর 100 প্যাকেট মুড়ি রেডি কর। করছি। কিভাবে বলবো তোমায়, দুলালবাবু বিন্দুমাত্র অনুতপ্ত নন, বরং শুটিংয়ে গিয়ে প্রডিউসারের সাথে বসে কফি স্যান্ডউইচ খাচ্ছে। ফোনে কথাটুকু পর্যন্ত ঠিক করে বলার সময় নেই ওনার। কি ভাবছিস? না বলো না, কি বলো? দেখ, বর মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকলে মেয়েদের পায়ের তলার মাটি যে সরে যায় সেটা আমি জানি, কিন্তু তুই এত কষ্ট পাস না, এত ভাবিস না। আমার দুলাল খারাপ ছেলে নয় রে, দেখবি ও ঠিক শুধরে যাবে। এই দেখো আবার কে ফোন করেছে। হ্যালো। হ্যালো ম্যাডাম, আমি তনয় বলছিলাম গাড়ির শোরুম থেকে। ও হ্যাঁ বাবা বলো। ম্যাম একটা ভালো সেকেন্ড হ্যান্ড ভ্যান গাড়ি এসেছে, মাত্র 40,000 ডাউন পেমেন্ট করলেই হয়ে যাবে। ম্যাম অফারটা লিমিটেড টাইমের জন্য। ম্যাম আপনি আজকেই এসে ডাউন পেমেন্টটা করে কাগজপত্র শৈশাপত্র সেরে গেলেই হবে। ও বাবা, আজকেই? ম্যাম আজকে বুক করলে আপনি কাল ডেলিভারি পেয়ে যাবেন। কিন্তু আজকে তো। ম্যাম আপনি সময় নিন, আমাকে দুপুরের মধ্যে জানান, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রাখছি। ঠিক আছে। তুই তখন থেকে কি ভাবছিস বলতো আমাকে? বলো। বলছি ওই যে গাড়ির শোরুমটা থেকে, ওখান থেকে ফোন করেছিল, বলছে যে একটা ভালো নাকি ভ্যান এসেছে,
40,000 টাকা ডাউন পেমেন্ট করলে এক্ষুনি গাড়িটা দিয়ে দেবে। কিন্তু এই মুহূর্তে এতগুলো টাকা কোত্থেকে জোগাড় করবো বলতো? হ্যাঁ, তো এখন তো দোকান ঠিকঠাকই চলছে, তো টাকা তো আছে, নিয়ে নাও। টাকা রয়েছে মানে দেখ, 40,000 টাকা রয়েছে। সেই 40,000 টাকাটা তোদের ওই কলকাতা রিটেল থেকে যে মাল এসেছিল সেই মাল বাবদ অভ্রকে ফেরত দিতে হবে। এত সকাল সকাল আমায় কি দিয়ে আসতেন লক্ষ্মীদি? এ বাবা, কি ব্যাপার গো, এত সকালে তুমি? গুড মর্নিং। মর্নিং দাদা ভাই। এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার দেখা করে যাই। লক্ষ্মী ভান্ডার কেমন চলছে? তোমরা সবাই পাশে না থাকলে আর হতো না। চলো চলো ভেতরে চলো। আমি এখানেই ঠিক আছি। আসলে ব্যবসাদার মানুষ তো, ব্যবসা ভালো চলছে সেটা দেখে ভালোই লাগছে। একটু দাঁড়াও। এই রতন, ওখান থেকে ব্যাগটা দে তো, কালো ব্যাগটা। আচ্ছা দাঁড়াও, কাকির ব্যাগটা একটু দাও তো। সব জায়গায় তো ভালোই বিক্রি হচ্ছে। হ্যাঁ, অর্ডার ভালোই আসছে রে। ও একটা বড় পাইস হোটেলে এখন আমাদের এখান থেকে জিনিস যায়। গুড গুড। এই যে কাকি ব্যাগ। এটা ধরো, ওই সেদিন কলকাতা রিটেল থেকে যে মালপত্র পাঠিয়েছিলে পুরো 40,000 আছে, গুনে নাও একটু। তোমার টাকার জালেই তোমায় ফাঁসাতে হবে। ঋণের বোঝা তো কমাতে দেওয়া যাবে না লক্ষ্মী দাস। লক্ষ্মীদি, এত তাড়া কিসের বলুন তো? আমি তো আর পালাচ্ছি না, আর আপনিও কোথাও যাচ্ছেন না। তাহলে না গো, সেদিন তো অতগুলো মালপত্র পাঠালে, এখন টাকাটা আছে, নিয়ে নাও। তোমার উপকারের দাম তো কোনোদিনও দিতে পারবো না বাবা, জিনিসের দামটুকু তো অন্তত আমাকে শোধ করতে দাও। আরে বাবা, আবার ফোন, এই মেয়েটা না পাগল করে দেবে। হ্যাঁ বলো ম্যাম, আরেকবার ডিস্টার্ব করলাম আপনাকে। আসলে আপনাকে আমি দুপুর অবধি টাইম দিয়েছিলাম, বাট অলরেডি একজন কাস্টমার গাড়িটা বুক করতে চাইছেন। আপনি কি আজকের মধ্যে পারচেজ করবেন? মাত্র 40,000 টাকা ম্যাম। এই অফারটা কিন্তু আপনি সবসময় পাবেন না। আমি আপনার জন্য গাড়িটা হোল্ড করিয়ে রেখেছি। না গো, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে না 40,000 টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আমি মাসখানেক বাদে তোমার সঙ্গে যোগাযোগ করব, তখন যদি কোনো অফার থাকে আমাকে বলো, কেমন? তখন আমি নিয়ে নেব। আমি রাখছি। ঠিক আছে। এরা না মানে ছিনে জোকের মতো, একবার যদি সুযোগ পায় আর ছাড়তে চায় না। লক্ষ্মীদি, 40,000 টাকার জন্য কিসে আটকাচ্ছে? আরে কিছু না। ও আচ্ছা, তার মানে মুখেই শুধু ছেলের মতো বলেন, মন থেকে মানেন না, তাই তো? এ মা, ছি ছি, এরম কথা বলছো কেন? তোর দাদা তোর থেকেও বেশি দুষ্টু হাঁস। তাহলে বলুন, ছেলে যখন মনে করেন তাহলে কি লুকাচ্ছেন? সত্যিটা আমায় বলুন। আসলে কি হয়েছে জানো তো, সেদিন বারুইপুর গিয়েছিলাম ভ্যানে মালপত্র নিয়ে। হ্যাঁ, অনেক মাল ছিল। এই দেখুন, একদম নতুনের মতো দেখতে, কাজটাও করবে একদম নতুনের মতো। তা সেই মেয়েটাই ফোন করে বললো যে একটা ভালো ভ্যান গাড়ি এসেছে, যদি 40,000 টাকা দিয়ে বুক করে নেওয়া যায়। ও কাকি, বলছি গাড়ির খবর নাকি? দেখেছো, গন্ধে গন্ধে চলে এসেছে। এখন কোনো গাড়ি টাড়ি নয়। নিয়ে নাও না। না। লক্ষ্মীদি, পরে কেন? অফার যখন পাচ্ছেন নিয়ে নিন। অফার তো সবসময় থাকে না। তাছাড়া আমি তো দেখছি আপনার কাজের যা চাপ, গাড়ির কিন্তু প্রয়োজন হবে। প্রয়োজন? বাড়িতে, ব্যবসাতে, সব কাজেই লাগতো, কিন্তু এখন কোনো দরকার নেই, পরে দেখা যাবে। এই নাও টাকাটা ধরো, আর চলো ভেতরে গিয়ে চা খাবে। এটা আপনিই রাখুন লক্ষ্মীদি, সময় চলে গেলে কিন্তু আর আসে না, টাকা ঠিক চলে আসবে। আমার মনে হয় এই টাকাটাকে আপনি রিইনভেস্ট করুন, গাড়িটা কিনে ফেলুন। অফার সব সময় পাবেন না, আর আমায় না হয় পরে সুদে আসলে টাকাটা ফেরত দিয়ে দেবেন। না না বাবা, এসব নিয়ে আমাকে জোর করো না, তুমি টাকাটা রাখো, আমি পরের মাসে দেখছি। লক্ষ্মীদি, পরের মাসে না হয় আমায় টাকাটা ফেরত দিয়ে দেবেন, হয়ে গেল, মিটে গেল। চিনি, আর ওয়েট করিস না, লক্ষ্মীদির সাথে যা গিয়ে গাড়িটা বুক করে আয়, যা। লক্ষ্মীদি, দাদা ভাই এতবার করে বলছে যখন, চলো না গাড়িটা নিয়েই নি। হ্যাঁ কাকি, সুযোগ পেয়েছো, হাতছাড়া করো না। চলো বুক করে আসি গাড়িটা। মেয়েটাকে ফোন করে দাও। বেশ, তোমরা যখন সবাই মিলে এত জোর করছো, চলো গাড়িটা নিয়েই আসি। ইয়ে, গাড়ি আসছে, তাড়াতাড়ি অর্ডারগুলো লিখে নাও। আঙ্কেলের তো মত ছিল না, তারপর তো আর কথাও হয়নি নিয়ে।
যাওয়ার আগে বরং একটা ফোন করে নেব। আরে জুসটা খাও। আরে ভালো লাগছে না বলে কিছু। আমার কি হয়েছে? পড়াশোনা বলে কিছু নেই, বসে হাসাহাসি করতে ভালো লাগে না। কৃষ্ণ তোর সঙ্গে আমার কথা আছে, শোন। কি হয়েছে গো বড়দি? বলছি যে একটা ধামাকা হয়েছে। চল গিয়ে গাড়িটা কিনে নিয়ে আসি। বলছি যে বৌদি, এটা তো দারুণ খবর। না মানে দাম টামগুলো ঠিকঠাক জেনে নিয়েছো তো? হ্যাঁ রে, ওই শোরুম থেকে ওই মেয়েটি ফোন করেছিল। এখনই কাগজপত্র সই না করলে নাকি গাড়িটার পাওয়া যাবে না। এই না 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 বড়দি, এই তাহলে দেরি করা একদম ঠিক হবে না, আজই যা করার করে নাও। এই কখন বেরোবে গো? বাবা এ কি রূপসী, এই যে তুমি বললে গাড়ি নিয়ে তোমার কোনো লাভ নেই। দেখেছো বড়দি, তোমাকে কিছু বলো না, ভালো লাগে না কিন্তু সব সময় এরকম করে আমার সাথে। আচ্ছা কেন এরকম করছিস? ও তো এরকম বলেই থাকে, তোরাও না পারিস। আরে না না মামা, ঠিক আছে, মণিমা বলে দিয়েছে তো, পাপা আর কিচ্ছু বলবে না। হ্যাঁ, আর তোকে পড়তে হবে না বলে খুব আনন্দ না? কত পড়বে রে? আচ্ছা শোনো না বৌদি, টাকা পয়সা সব জোগাড় হয়ে গেছে তো? হ্যাঁ মানে ওই কোনো রকমের টাকাটা জোগাড় হয়েছে বলেই ভাবলাম তোদের সকলকে নিয়ে গাড়িটা নিয়ে আসি। চলো চলো, ওরা এক্ষুনি যেতে বলছিল, তাড়াতাড়ি করে করো, আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। এই চলো 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 মানেটা কি? হ্যাঁ চলো 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 মানে কি? আরে বাবা একটু সময় দেবে না বড়দি? আরে গাড়ি কেনার মতো ব্যাপার, হ্যাঁ এটা সাজতে গুছতে হবে না, এইভাবে যাবো নাকি? 15 মিনিট সময় দাও, টুকটুক করে সেজে নি। না না 20 মিনিট। আচ্ছা 20 প্লিজ প্লিজ। সবার মাথায় দেখছি গজে ছিট আছে। দেবুদা একবার বাইরে এসো না। এই দেখ দেবুদাকে কে ডাক। এই 20 মিনিট দাও। আরে দিয়ে দেবে চলো না, তুমি এমনি যাও এই তোমার ঘরে যাব আমি, এদিকে এসো। গাড়ি কিনতে যাবে, সাজবে। হে ভগবান। উফ বাবা, একটু পিঠটা টিপে দে তো। নিজের পিঠ নিজে টেপো। ওরম করছিস কেন? আমি না তোর শাশুড়ি, তুই না আমার বৌমা, কত সেবা যত্ন করবি আমার, কর্তব্য করা উচিত জানিস। ছোট বৌদি, কালকে খেলতে গিয়ে আমারও পিঠে লেগেছে। এক দেবো।